রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ফকিরহাটের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন আর পালেই আসা লাগে না, লাইট নিভেই যাওয়া লাগে না, টুপি খুলে মঞ্চে ওঠা লাগে না। তাহলে এখন সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 2000 আলোহাজ সরদার শাহজাহান আলী হাফিজিয়া মাদ্রাসার ধরে মেহনত করে বাচ্চাদেরকে হাফেজ বানানো হয়েছে। যদি এদের মাথায় পাগড়ি পরানো না হয়, ওরা কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ রসুল কষ্ট পাবে, কোরআন কষ্ট পাবে। এই জন্য আমি ওদের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়ে তারপর শুরু করবো ইনশাআল্লাহ। দেন পাগড়ি দেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له. إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠলো বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইলো ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরলো কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দোহাজারি আলহাজ সরদার শাহজাহান আলী হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 25তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 27 জানুয়ারি 2025 13ই মাঘ 1431 বঙ্গাব্দ রোজ সোমবার। আজকের এই 27 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পত্র মাদ্রাসা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার প্রিয় মুখ, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবী
জননেতা জনাব আলহাজ সর্দার মোহাম্মদ আলী সাহেব। আমি 2-3 বছর আগে দেখেছিলাম ভাই অনেক সুস্থ ছিল, এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে আরো সুস্থতা ফিরিয়ে দিয়ে আমাদের মাঝে অনেক দিন বেঁচে থেকে দ্বীন ইসলাম এবং সমাজের কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রাদান, সদস্য বাগেরহাট জেলা বিএনপি, যিনি একটু সময়ের জন্য হলো সালাম বিনিময় করার সুযোগ পেয়েছেন। বিশেষ অতিথি হযরত মাওলানা রিজাউল করিম, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট ও সাবেক সফল চেয়ারম্যান বাসতলী ইউনিয়ন রামপাল, মাওলানা মোহাম্মদ রিজাউল করিম ভাইকে এসেছেন, আসেন নাই। আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফুর। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ বেল্লাল হোসাইন সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। সম্মানিত ভাই পরিচালক, আজকের এই মাহফিলে উপস্থিত বাগেরহাট জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন হাদিসের আলোচনা করার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখান থেকে 1 বছরের আগে হিসাব করুন আর 1 বছরের পরে হিসাব করুন। এখান থেকে আজকে 27শে জানুয়ারি 2025, 27শে জানুয়ারি যদি 2024 সাল হতো, এই মাহফিল গুলো করতে গেলে অনেকের অনুমতির প্রয়োজন হতো। যারা একক নামাজ পড়ে না তারাই এসে বক্তাদের দিক নির্দেশনা দিতেন, বক্তাদের বিভিন্ন কায়দায় নোট করে দিতেন। একটু যদি বক্তা মিস্টেক করেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামিয়ে দেওয়া হয়েছে, অনেক বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মেরে পিটাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। এখন কি সেই দিন আর আছে? ফকিরহাটের মুসলমানরা বলুন তো, এখন আর সেই দিন আর আছে? এই দিনটা পরিবর্তন কে করলেন? আরেকটু জোরে বলেন, এই দিনটা পরিবর্তন কে করে দিয়েছে? তাহলে যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে আজকের এই কোরআন হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করলাম। খুশি হলো কে? আল্লাহ খুশি হয়েছে। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, শান্তিতে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আমাদের মুখ দিয়ে উচ্চারিত হবে কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা সবাই আবার মেনে নিতে পারে না। মেনে নিতে পারে? মেনে নিতে পারে না কারা? শয়তান কে এই মজলিসে আছে?
এখানেও শয়তান আছে। কি করে শয়তান থাকবে? আচ্ছা বলুন তো, মাগরিবের নামাজের পরে কয়জন বক্তা ওয়াজ করেছে? 2 জন। এনারা কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েনি? তাহলে শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা তো শয়তান তাড়ানোর দোয়া নাকি? তাহলে এই বক্তারা শয়তান তাড়ানোর দোয়া পড়লো, তারপরে শয়তান এখানে আছে কি করে? আচ্ছা বলুন তো, এই জায়গার দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই বা থাকবে তো জুতো চুরি করে কারা? আচ্ছা আপনাদের সঙ্গে আমার কোনো কালে কি রাগারাগি ছিল? তাহলে আপনারা দাঁড়াই আছেন না। যদি রাগারাগি ফেলে তাহলে ইট ফেলাই মারেন, হুজুর সিদ্ধই পড়ে যান। আপনারা তো বেশি যান। কোরআনের মাহফিল হচ্ছে, দাঁড়াই থাকার কোনো বিকল্প, দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। বসুন। জি, এইবার দেখেন বসতি বললি কয়টা লোক চলে গেছে। নিশ্চয় এরা ওই ইবলিসের গ্রুপের লোক। আশ্চর্য ব্যাপার, এই বসতি বললাম আর ওরা চলে গেলেন। বাস, শয়তান তো আছে। তাহলে শয়তান মসজিদেই থাকে এখানেও। এখন কাউকে যদি বলা হয় আপনি শয়তান, সে খেপে যাবে না? এই জন্য বৃক্ষ তোমার নাম কি? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে পিছন দিক থেকে 2 বগলে 2 হাত দেবেন। 2 জন উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে এবার ডাইনে বামে সামনের দিকে তাকিয়ে মহান মালিকের নামে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললে বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, নিচে যা আছে, আসমানের নিচে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র মানুষ একটু পাওয়ার এই বসতেই আল্লাহকে বেমালুম ভুলে যায়। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন কি করার জন্য? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করার জন্যই তৈরি করেছি। তাহলে আপনার আমার জীবনটা তৈরি হয়েছে কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? অথচ মানুষ আল্লাহর গোলামি করতে চায় না। বিগত 15.5 বছরের একটা ছোট্ট কথা বলি। অনেক এমপি হয়েছিল, ক্ষমতায়ও গিয়েছিল, যে কায়দায় হোক ক্ষমতায় গেছে। প্রথম জাতীয় সংসদে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে টাইম পেয়েছে 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে সব নেতাদের কথা বললো, দেশের কথা বললো, জনগণের কথা বললো, ভোটের কথা বললো, নেত্রীর কথা বললো, সাবেক নেতার কথা বললো, সবার কথা বললো। একটা বারের জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহর নামটা ওরা উচ্চারিত করতে পারেনি। অথচ বলতে হতো, আমি ফকিরহাটের থেকে এমপি পাস করে এসেছি, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এ কথাটা বলতে হতো না ভাই, বলবা লাগতো না? ওনারা বললেন না,
বেমালুম ভুলে গেলেন। আল্লাহ ডাইরেক্ট বলতেছে, বান্দা যে কায়দায় হোক তুই এমপি হলি, যে কায়দায় হোক তোর জাতীয় সংসদের সম্মানের পদ তুই পেলে, প্রথম শব্দটা তুই আলহামদুলিল্লাহ না বলে নেতার কথা প্রশংসা করলি। এখন যে জনগণ তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, ও আমার বান্দা শুনে রাখ, ওই জনগণ আবার কিছুদিন পরে তোর গলায় পরাবে জুতোর মালা। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? যারা এত ক্ষমতার মালিক, পালানোর নিয়ত ছিল না, সাল গণনা করেই চলতো, তারাই দেখা গেল কুকুরের মতন লেজ গোটাই নিয়ে বিমানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? আমরা এই মুহূর্তে কার শুকরিয়া আদায় করছি? আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার 3.5 হাত বডির ভিতরে গ্রহণ করে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আরেকটু জোরে বলেন, কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, কিন্তু রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করে খুঁজে পাওয়া। আল্লাহ রাসূল সম্পর্কে নিজেই বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ ছিল না। সমস্ত পৃথিবীতে যত নেতা এসেছে, সব নেতাদের টার্গেট, কারোর টার্গেট দেশ দখল করা, কারোর টার্গেট মানুষ মারা, আর আমার নবীর টার্গেট ছিল কিভাবে একজন গুনাহগার উম্মত জান্নাতে যাবে। বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ হলো আমেরিকা। কথা বলেন, এই আমেরিকার টার্গেট থাকে কিভাবে অন্যের দেশ দখল। যেমন আফগানিস্তান দখল করে রেখেছিল অনেকদিন, কিউবা দখল করে রেখেছিল, সিরিয়ায় কাসাল বাঁধাই রেখেছিল। তাহলে তাদের টার্গেট ক্ষমতায় গেলে দেশ দখল করব। রাশিয়ার টার্গেট ক্ষমতায় গেলে দেশ দখল করব। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাদেরও টার্গেট যে কিভাবে বাংলাদেশটাকে আমরা দখল করে নেব। এরা ক্ষমতায় বসে বলে, চেয়ারে বসে বলে আমরা দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রাম দখল করব। আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, অন্যের দেশের পরে নজর দেওয়ার চেষ্টা করেন না। কারণ আমাদের হয়তো সম্পদ কম, আমাদের হয়তো মারণাস্ত্র নাই, আমাদের হয়তো পারমাণবিক বোমা নাই, কিন্তু ভারত শুনে রেখো, আমার দেশের লোকের যা আছে তোমার তাই নাই। তোমার আছে মারণাস্ত্র, আর আমার দেশের মানুষের আছে বুক পাড়াই না। তোমার দেশের লোক মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের লোক মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। সীমান্ত নিয়ে যখন ক্যাসাল হচ্ছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে আলাপ হচ্ছে। উনি বলছেন যে আগের সরকারের মতন নিয়ম নীতি মেনে চলেন, কোনো সমস্যা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে, দাদা আগের মতন এখন আর মনে করার সুযোগ নাই। আগে তিনি ছিল আপনার গোলাম, কিন্তু এখন 18 কোটি মানুষ আল্লাহর গোলাম। 18 কোটি মানুষ না খেয়ে থাকবে, প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে সীমান্ত এলাকায় যাবে, তবুও তোমার মতন দাদার কাছে আমার দেশের লোকের মাথা নত করবে না। তখন দাদাবাবু বলতেছে, আপনার এত সাহস হলো কি করে? ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, একটা কারণে আমার সাহস হয়েছে। তাই কি? সে কারণটা হলো, যখন আমাদের দেশে শেখ হাসিনাকে নামানোর জন্য আন্দোলন চলছিল, পুলিশ যখন গুলি করে মারতেছিল, যখন ময়দান ক্লিয়ার করতে পারছিল না, তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী পুলিশের আইজির কাছে ফোন দিয়ে বলতেছে, ময়দান
ময়দান দখল হয় না কেন? ময়দা দখল হচ্ছে না কেন? মেরে সাফ করো। তখন পুলিশের ডিআইজি আইজি বলেছিল, স্যার ম্যাডাম দখল হবে কি করে? একটা মারলে চারটে দাঁড়ায়, একটা মারা গেলে কয়টা দাঁড়ায়? আর এখন আমার বাংলাদেশের মানুষ সব এক। জামাত, বিএনপি, জাতীয় পার্টির একটা অংশ, ইসলামী দল সব, সকল দেশপ্রেমিক লোকে যদি এখন এক কানে মারে, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও তোমার কাছে আমার দেশের লোক মাথা নত করবে না, করবে না, করবে না। সুতরাং সেই দিন আর এই দিন এক নয়। আমায় বলতেছিলাম অন্যান্য রাষ্ট্রনায়কদের টার্গেট হলো দেশ দখল করা। আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি প্রায় বলতেন আমার চাই ক্ষমতা, 41 পর্যন্ত আমি থাকবো, মানুষ বাসুক আর না বাসুক আমার চাই কি? একজনের ক্ষমতার লোভ আর একজনের দেশ দখল করা লোভ। এবার আসেন আমার নবীর বেলায় যাই। আল্লাহর নবীর টার্গেট ছিল কিভাবে একজন গুনাহগার মানুষ জান্নাতে যাবে। নবী যেই পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? সবাই মিলে বলবেন ঠাস ঠাস করে, কতই রবিউল আউয়াল? রাতে না দিনে? সবাই মিলে বলুন রাতে না দিনে? নবী আসলেন রাতও নয়, এখনো সূর্য উঁকি মারেনি, রাত এখনো শেষ হয়ে যায়নি। এমন সময় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। পৃথিবীতে যখন আসলেন তখন ওই ঘরে একটা লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। নবীজির ফুফি আম্মা দূরে একটু বাড়ি, তিনি ছুটে এসে বললেন, ভাবি যান শুনলাম একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান দুনিয়ায় মুখ দেখেছে, কেন তুমি লণ্ঠন জ্বালাও না? আমেনা বলেছিলেন, বুবু নবীর ঘরে তেল জ্বালানোর, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতো তেল আমার ঘরে নাই। নবী আম্মা বললেন, তুই কবি সংসার? আমেনা বললেন, ও আমার বুবু জান, আমি নবীকে নিয়ে পেটে যখন রাতে শুয়ে থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে আকাশের দিকে তাকায় দেখতাম চাঁদ আর তারকা গুলো খেলা করতেছে। তার মানে তারকার চাঁদ যে ঘরে বসে দেখা যায়, সেই ঘরে কি থাকে না? চাল থাকে না, চাঁদ থাকে না। আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে আসলেন বিশ্বের সবচেয়ে সেরা মানুষ, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি বলেন, আমি এসে দেখি নবীর কাপড় দিয়ে জড়াই রাখা হয়েছে, ঘরটা অন্ধকার। আমি নবীকে কোলে নিলাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পর খেয়াল করি ভাতিজা মুহাম্মাদের ঠোঁট দুটো বিড় 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 করে নড়তেছে। নবী আম্মা বলেন, আমি নবীকে কোলে তুলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বললাম, ভাতিজা ছোট মানুষ কি যে বলো বুঝি না, কি বলতেছ? সেদিন নবীজির ভাষাগুলো বোঝা যায়নি। এরপরে নবী একটু বড় হয়ে গেলেন, নবী আম্মা নবীরে কোলের ভিতরে জড়াই ধরে বলেছিলেন, ও ভাতিজা সেদিন তুমি মুখটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলে? নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে এসে কাঁদলেন কাদের জন্য? সবাই মিলে বলুন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে আপনারা যদি সেই উম্মত হন, ওই নবীর পরে নাজিল হলো কি? আমি কিসের আলোচনা করার জন্য বসেছি? আপনি যদি সেই নবীর উম্মত হন, সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে, আপনি দোকানে কেন? আপনি
আমি দেখতেছি। তাহলে নবীর কোরআন আলোচনা হচ্ছে, আমাদের বসা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক। সামনে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রতিষ্ঠার জন্য উহুদে মার খেয়েছে না খায়নি? আরো জোরে বলেন, উহুদে মার খেয়েছে না খায়নি? আল্লাহর নবী উহুদের যুদ্ধে গেলেন। ভাই চুপ করে বসে। আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন কয়শো লোক নিয়ে? 700। কয়শো? 700। ওই যুদ্ধে আল্লাহ রাসূলের মাথায় কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? এই মুসলমান ঠাস ঠাস করে উত্তর দিবেন, কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? আর একবার বলেন, কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? তাহলে বোঝা গেল দিন কায়েমের জন্য শুধু কাপড়ের টুপি পরা সুন্নাত নয়, মাঝে মাঝে দিন প্রতিষ্ঠার জন্য লোহার টুপি পরাটাও সুন্নাত। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, কাপড়ের জামা ছিল না লোহার জামা ছিল? জোরে বলেন, কিসের জামা ছিল? শুধু কাপড়ের জামা পরে জান্নাতে যাওয়া যাবে না। প্রয়োজনে যদি বাতিলের মোকাবেলা করার জন্য রাস্তায় যদি লোহার জামা পরে যাওয়া লাগে, নিয়ত করতে হবে তোমার রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে না। দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, প্রয়োজনে রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নাত, প্রয়োজনে জেল খাটা সুন্নাত, প্রয়োজনে আয়না ঘরে যাওয়া সুন্নাত, প্রয়োজনে বাতিলের মোকাবেলা করতে গিয়ে জীবন দেওয়াটাও সুন্নাত। এই সুন্নতের কথা বলতে গেলে রাজনীতি হয়, এই সুন্নতের কথা বলতে গেলে রাজনীতি হয়, এই সুন্নতের কথা বলতে গেলে রাজনীতি হয়। ইসলামের ইতিহাস আগে জানা লাগবে। এমনি এমনি ইসলাম আসেনি। রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? জেল খাটা লেগেছে না লাগেনি? দেশ থেকে হিজরত করা লেগেছে না লাগেনি? তাহলে রাসূলের ওই জীবন থেকে শিক্ষা নিয়ে আমাকে আপনাকে ওই পথেই চলতে হবে। আমার ভাইয়েরা, কত লোক নিয়ে রাসূল উহুদের যুদ্ধে গেলেন? কাফেরেরা কত? 3000 কাফেরের মোকাবেলা করতে যে আল্লাহর নবী উহুদের ময়দানে দারুণ ভাবে মার খাইলে। আল্লাহর নবী কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে না পেরে উহুদের গর্তের ভিতরে পড়ে গেলেন। মাথার হেলমেটটা ভেঙে গেল, লোহার কড়া ভিতরে ঢুকে পড়েছে। কাফেরেরা সমুখকে পিটাইয়ে পিটাইয়ে আল্লাহর নবীর দাঁত গুলো ভেঙে দিয়েছে। নবীর জিহ্বাটা আহত হয়ে গেছে। নবীকে ভুট করে গর্তের ভিতরে ফেলাই দেওয়া হয়েছে। নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে, পা দুখানা উপরের থেকে নাড়াচ্ছে। গর্তটা এত ছোট ছিল, সেখান থেকে নবীজি সোজা হয়ে বসতে পারতেছিলেন না। ওই গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, বাবার কোথায় আছো? ছুটে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। ফাতেমা ছুটে আসলেন, এসে দেখতেছে বাবার দুইটা পা নড়তেছে, আর কিছুই দেখা যায় না। 2-3জন সাহাবীকে ডেকে যখন নবীকে উহুদের ময়দানে বসানো হলো, নবীর ভিতরে কড়া ঢুকে পড়েছে, দাঁত ভেঙে গেছে, সমস্ত শরীরটা রক্তাক্ত। ফাতেমা কাঁদতেছে আর বলতেছে, আব্বু, আর একটু দেরি করলে তো তোমার সঙ্গে আমার আর হয়তো দেখা হতো না। নবীজি উহুদের থেকে সোজা হয়ে বসলেন, বসে দেখলেন সামনে 70টা লাশ পড়ে আছে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? নবীজি আহত, জিহ্বা ক্ষত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজি লাশের পরে বসে বসে, লাশের পাশে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, ইয়া আল্লাহ,
আমি তো উম্মতের এমন অবস্থা দেখতে চাইনি। তুমি আমার উম্মতগুলোরে তুলে নিলে, তাদের পরিবারের পরে তোমার খাস রহমত নাজিল করো। বলুন তো, নবী আহত হইলেন, রক্ত বাহির হলো, দাঁত ভেঙে গেল, তারপর নবী বেরিয়ে এসে কাঁদলেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? ও দোহাদারের মুসলমানেরা, সেই নবীর পরে নাজিল করা কোরআনের আলোচনা এখানে হচ্ছে। তুমি যদি রাসূলের উম্মত হও, নিঃসন্দেহ তুমি বাড়ি থাকতে, চার দোকানে থাকতে, নিঃসন্দেহ তুমি বাদামের দোকানে থাকতে পারো না। তাহলে আমরা নবীর পরে নাজিল করা কোরআন শুনতে এসেছি, তাই সেই নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রাসূলের নামে দরদ ভরা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি শোনার জন্য বসে আছেন আপনারা? আর একটু জোরে বলেন, কি শোনার জন্য বসে আছেন? কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? তাহলে দাঁড়ানো লোকগুলো, ওই যে বাড়ির সামনে মোহাম্মদ ভাই বাড়ির সামনে যারা দাঁড়িয়ে আছেন আর যারা বাজারে আছেন, তারা 1 মিনিট আমার কথা শুনবেন। তারপর আপনারা সবাই চলে যাবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। আল্লাহ পাক নিজেই বলেছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? কি নির্দেশ করলেন? যখন কোরআনের আলোচনা হবে তখন তোমরা চুপচাপ, আগে বলো চুপচাপ, তারপরে কি বসে বসে শোনো। তাহলে কোরআনের মাহফিলে চুপচাপ শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এখন আমি কোরআনের আলোচনা করছি, আপনি যদি গল্প করেন তাহলে নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু, নিশ্চয়ই আপনি কোরআন বিরোধী। তোমার এখানে এসে আপনার এত গল্প শিখতেছ কেন? চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। এতক্ষণ যারা কথা বলেছেন, গল্প করেছেন, প্রয়োজনীয় কথা বলেছেন, আর একটা কথা আমি কোরআনের মাহফিলে শুনতে চাই না। কোরআনের মাহফিলে কিসের কথা হবে? কোরআনেরই কথা হবে। কোরআনের পরে যেমন অন্য কোন জিনিস দেখা যায় না, কোরআনের মাহফিলে অন্য কারোর কথা চলবে না, শুধুমাত্র 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 কোরআনের কথা চলবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার চলুন হাদিসে যান, ভালো করে শুনবেন। মঞ্চে যারা, এবার যারা মঞ্চে আছেন তারাই শুনবেন, যারা এখানে বসে আছেন তারাই শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বললেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে কথা বলবে? নবী বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনকে ইমাম বানালে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? কথাটা সত্য না মিথ্যা? এখন ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তাহলে কোরআনকে আমরা কোথায় রাখবো? আমরা যারা মঞ্চে বসে আছি, বিএনপি নেতা, জামাতের নেতা মোহাম্মদ আলী ভাই, আমার ভক্তরা যারা পিছনে বসে আছে, সবারই সামনে কি? আরো জোরে বলেন, সবারই সামনে কি? আপনারা যারা হাজারো জনতা বসে আছেন, আপনার সামনে কি? এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার বলুন তো,
মঞ্চের থেকে যদি কোনো লোক উঠে যায় তার পিছনে পড়বে কি? বুঝে শুনে বলেন, বুঝে শুনেই বলেন, বুঝে শুনেই বলেন। যদি মঞ্চের থেকে কেউ উঠে যায় তার পিছনে কি পড়বে? কোরআন পড়বে। আপনারা যদি উঠে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে? তাহলে কোরআনকে তারা পিছনে রেখে চলে যাবে। আল্লাহর কোরআন বলতেছে সেদিন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনি জান্নাতের মসজিদে থাকবেন না জাহান্নামে যাবেন, ওটা আপনার ব্যাপার। বাস আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুন। আরো ধরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরেকটা আয়াত বলার পরে ছুটি দেবো, সেটা আল্লাহ বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফিরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কাফেরেরা বলে কোরআন শুনতে নিষেধ করে কারা? আরো জোরে বলেন, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি। কোরআন শুনতে বসে গেছে কিছু লোক, আর একটা লোকের ডেকে নিয়ে যায়। একা তো যাচ্ছে, আবার আর একজন কি করে? এরাও কাফেরের দালালের লোক। কারণ কোরআন শুনতে নিষেধ করে কাফেরেরা, হট্টগোল বাঁধায় কাফেরেরা। তাহলে আমরা কাফেরের সূরাত ধরে এখানে থেকে হট্টগোল বাঁধাবো না, কোরআন শুনতে নিষেধ করব না, কোরআনের মাহফিল থেকে শরীয়তের ওযু ছাড়া যাব না। তাই যদি হয় আমরা শপথ নিব যতক্ষণ শেষ মোনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। কারে দেখালেন? আল্লাহ কি দেখেছে? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা। তারপর আল্লাহ দেখেছে। তাহলে আপনি আর আমি বায়াতের কর্মী, আমরা বায়াত গ্রহণ করেছি, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। এখন কিছু লোক এইবার ভয় পেয়ে যাচ্ছে। সে ভয়টা হলে এই যে হুজুর যেভাবে আমাদের শপথনামা নিল, বায়াত গ্রহণ করলো, কতক্ষণ যে ওয়াজ করবেন তার কোনো ঠিক ঠিকানাই নেই। এতক্ষণ আমরা বসে থাকবো কি করে? ও বন্ধু না, আমি 12টার উপরে যাবো না। সারা রাত আপনি থাকবেন, আমি থাকতে পারবো। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন মুরব্বি। এ মুরব্বি কি বলে? শুধু ঘরে কাজ মুরব্বি মুরব্বি। তাহলে আর বেশি ভূমিকায় কথা না বলে এখন কোরআন থেকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন সবাই? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা। কোন সূরা? একটা আয়াত, পাশের পিটি আয়াত, কত? 58 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হলো, প্রেক্ষাপট, কোরআন বুঝতে গেলে আগে প্রেক্ষাপট বোঝা লাগবে, শানে নজরুল বোঝা লাগবে, নাজিলের সময়কাল বোঝা লাগবে, কোন প্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে এটা বোঝা লাগবে। তা না হলে আয়াতের বুঝ ভিতরে আসবে না। এই আয়াতটা যখন নাজিল হলো,
আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের ভিতরে আমাদের ভিতরে কিছু কিছু লোক কয় ধর্মীয় সভায় রাজনীতি না করাই ভালো। আমরাও একমত, আপনাদের সঙ্গে আমরা একমত, কারণ ধর্মীয় সভায় রাজনীতি না করাই ভালো। কিন্তু রাজনীতি, আপনাদের ওই রাজনীতি আর ধর্মীয় রাজনীতি এক নয়। যারা বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না, ও রাজনীতি করার জন্য ভোটের সময় টুপি পরে, ওরা ভোটের সময় নামাজি হয়, ওরা সবাই সালাম দেয়। আর আমরা যারা ধর্মীয় রাজনীতি করি, বছরের 365 দিন টুপি পরি, 365 দিন আমরা মসজিদে যাই, 365 দিন নিয়ে আমরা কোরআন নিয়ে থাকি। তোরাদের মতন টুপি পরে ভোট নেবার জন্য রাজনীতি করি না। কেউ কেউ বলতেছে, শুনুন, কেউ কেউ বলতেছে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মিথ্যে কথা, বাজে কথা, বানোয়াট কথা। যে ব্যক্তি বলে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, ওর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল রাষ্ট্রপতি ছিলেন কিনা? তাহলে আল্লাহ রসুল যদি রাষ্ট্রপতি থাকতে পারে, তাহলে আমাদের মৌলবীরা রাষ্ট্রপতি হবে। আপনারা তো গাজালা করে কেন? আল্লাহ রসুল রাষ্ট্রপতি হবে, আবু জেহেল কি চেয়েছিল? এই জোরে বলেন, আবু জেহেল কি চেয়েছিল? আবু জেহেল চেয়েছিল আমি থাকবো, আমার পরিবর্তে আবু লাহাব থাকবে, কিন্তু মুহাম্মদ যেন জাতীয় সংসদে না যায়। আপনারাও যদি ওই কথা বলেন, তাহলে আপনাদের চরিত্র হয় আবু জেহেল, নাই আবু লাহাবের মতো। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি আপনাদের সকলের চুপ চুপ সকলের জ্ঞাতার্থে বলি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, ফুরপুরা, 8 রশি, 19 রশি, 12 রশি, 13 রশি, যে রশি থাক না কেন, সকলের বাড়িতে এখন বাংলা কোরআন শরীফ আছে, আছে না? আমি আজকে যে আয়াতটার আলোচনা করছি, এই আয়াতটার আলোচনা যদি ভুল হয়, ধরার মতন সংশোধনী আছে না নাই? বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না। এখানে বসে টাচফোন যাদের আছে, তারাই সূরা নেসার 58 নম্বর আয়াত এখানেই সাজ দেন। সাজ দেওয়ার পরে অবশ্যই প্রেক্ষাপট শানে নজরুল আসবে। আপনার আর আমার কথার সঙ্গে ওই কি বলে টাচফোনের ওই সাজ দেওয়ার পরে ওর সঙ্গে আমার কথা যদি মিল না হয়, মাহফিলের পরে আপনার সঙ্গে আর বোঝাপড়া হবে। আমি যদি ফাউল কথা বলি, বোঝাপড়া হবে। আর যদি সঠিক কথা বলি, আপনি জামাত হন, আওয়ামী লীগ হন, চরমনাই হন, বিএনপি হন, আপনাকে মেনে নিতে হবে, কারণ আমি মুসলমানের বাচ্চা। আর যদি জন্মের সময় আজান না হই থাকে, যদি বাপ মায়ের বিয়েতে কোনো ঝামেলা হই থাকে, তাহলে সে জিনিসটা আলাদা। মুসলমানের বাচ্চা হলে কোরআন মেনেই নিতে হবে, এখানে কোনো দ্বিমত করার সুযোগ নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। রাসূল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? এই কথা বলেন, রাসূল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? রাসূল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় ঠিক না। যদি বলেন কেন হুজুর, মানুষ আবার রাজনীতি করবে কেন? হুজুর মানুষ লোকের গায়ে ফু দেবে, ভয়ে পেলে তাবিজ লিখবে, আর নেতারা দাওয়াত করে খাওয়াবে, 1000 টাকা পকেটে দেবে, 14 গোষ্ঠী ভেস্তের ভিতরে ঢুকুই বাড়ি আসবে। হুজুররা শুধু মসজিদে বসে বসে দোয়া করবে, আল্লাহ অমুকের 14 গোষ্ঠীর জান্নাতে দাও। জান্নাত বলে তোমার মামার বাড়ির আবদার পয়সা, তাই না? যে চাইলে অমনি জান্নাত পাওয়া যাবে। আমাদের সাবেক বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সাহেব বলেছিলেন, জনাব শেখ হাসিনা আপনি জান্নাতি। তারপরে বলেছিলেন যে আপনি কওমি জননী। আল্লাহর কি খেলা দেখেন, খালেদা জিয়া 13 বছর না 12 বছর জেল খাটলো, দেশ থেকে পালাই যায়নি।
খালেদা জিয়ার ছেলের নাম হলো না কোকো, কোকোর ভালো না, আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো মারা গেল, মা লাশের পরে মুখ দিয়ে কাঁদলো, কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি। কথা বলে ঠিক না ঠিক? এরপরে খালেদা জিয়াকে নিয়ে যত ব্যঙ্গ করার মতো সব ব্যঙ্গ করেছিল হযরত শেখ হাসিনা। তারপরেও কি খালেদা জিয়া পালাই গেছে? জোরে বলেন, পালিয়ে গেছে। তারপরে বলেছিল ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলাই দিতে হবে। এটা কত বড় অপমান! ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না বেটি? তার বাসার কারেন্টের লাইনে তার কেটে দিয়ে, তা থেকে পানির লাইন বন্ধ করে দিয়ে, রাস্তার সামনে, বাড়ির সামনে বালুর ট্রাক বালু দিয়ে তার গতিবিধি বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি কি দেশ ছেড়ে পালাই গেছে? আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে হোসাইন মোহাম্মদ এরশাদ। এর চাইতে বড় দালাল, এর চাইতে বীর জাফর বাংলাদেশে আর একটাও নেই। যদি বলেন কেন? শেখ হাসিনা 15 বছরের ক্ষমতা ছিল এই এরশাদের কারণে। এরশাদ যদি শেখ হাসিনা সাপোর্ট না দিত 15 বছর কেন 15 দিন পর্যন্ত থাকতে পারত না। সেই এরশাদও কি দেশ ছেড়ে পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদকে 13টা বছর জেলখানায় ঢুকে মারা হলো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের মেরে মেরে রাস্তার পাশে লাশ ফেলাই রাখলো। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির পালাই যায়নি। চরমনার পীর সাহেব ময়দানে কথা বলতে গিয়ে বাতিলদের কাছে বক্সিং খেয়ে রক্তাক্ত হলো। চরমনাই হুজুর ময়দান ছেড়ে পালাই যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ তারা এক ধাক্কা খেয়ে বিমানে উঠে পালাই চলে গেছে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি যত অহংকার করবেন না কেন পতন তত নিকটে চলে আসবে। আল্লাহ আমাদের অহংকারের হাত থেকে মুক্তি দান করুক। তাহলে আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। প্রেক্ষাপট দেখেন, শানে নজুল দেখেন। আপনি এখন নিজে বসেই দেখেন, নবীজি যখন মক্কায়, তখন প্রতি শুক্রবার আর প্রতি সোমবার কাবার দরজা খুলে দেওয়া হতো। নেতারা সব ভিতরে যেয়ে মালিকের সামনে নিজের কথাগুলো বলতেন। একটা জিনিস তারা করতেন, যখন কাবা ঘরের ভিতরে যেতেন তখন কারোর পরনে কাপড় থাকতো না। অরিজিনাল মাল বের করেই যেত। জনগণ জিজ্ঞেস করলো, তোদেরকে একটু লজ্জা শরম হয় না? ওরা তখন কি বলতো জানেন? আমি যখন আসছিলাম তখন কি আমার কাপড় পরা ছিল? তাহলে আল্লাহ আমার কাপড় বুড়ি পাঠাইনি, এখন আমি কাপড় বুড়ি যাবো কেন? এই কথা বলে ওরা ওইটা কেটে দিত। এখনো কাপড় পরে না এমন কিছু হুজুর, এমন কিছু পীর সাহেব, এমন কিছু মারফতি, এমন কিছু লালন ফকির এখনো আছে না নাই? কাপড় পরে না, কাপড়ই পরে না। শুধু কাপড় পরে না, মাথার চুল জীবনে কোনোদিন কাটে না। তারপরে মাথার নিচে আছে গো, সেটাও কাটে না। তারপর আছে কি দাড়ি, ওটাও কাটে না। তারপর আর কিছু দূর গিয়ে পড়েছে হইলো বগল, সেটাও কাটে না। তারপর আর একটু নিচে নামলে কিছু চুল টুল পাওয়া যায় না ভাই, ওটাও কাটে না। সারা জীবন চুল কাটে না, সাবান মাখে না, ওর গায়ে চুলি পড়িছে জট, মাথায় পড়িছে জট, জট পড়ে এইবার এক জায়গায় বসে সবাই জিকির করে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতা
আছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে ওই পীরের কিছু মুরিদ আছে, ওই মুরিদিরা পবিত্র পানির অপেক্ষায় বসে থাকে। পবিত্র পানি কোন কোন পানি? ওই পীর বছরে একবার গোসল করে। কয়বার? একবার গোসল করে। বড় একটা চৌকিতে বসে, পুরুষ ভক্ত নারী ভক্তরা এসে বাবার মাথায় পানি ঢালে। বাবার শরীর ধুয়ে পানিগুলো যখন নালা দিয়ে ড্রেন দিয়ে চলে যায়, ভক্তরা ওই পানিগুলো কাটাইয়ে মগে করে পবিত্র বালি মনে করে খায়। আর বাড়ি এসে বলে, পীরির গোসল করা বরকতের পানি খেয়ে আসলাম। ওরে আমার অভক্ত কুভক্তর দল, একবার চিন্তা কত পীরির কত জায়গা ধুয়ে আসতেছে। কি বোঝেন না? বোঝেন না? কত জায়গা ধুয়ে আসতেছে। একেবারে হেড অফিস পর্যন্ত ধুয়ে আসতেছে না ভাই। এই পানি তুমি যে একটা ভক্ত খাও, তোমার দিলে কি একটু ঘৃণা লাগে না? যে জীবনে কোনোদিন গোসল দেয় নাই, জীবনে কোনোদিন সাবান দেয় নাই, সেই লোকটার বিভিন্ন জায়গা ধোয়া পানি তুমি খাও। তাই বলতেছে তৎকালীন যুগেও এই পাটি ছিল, এখনো এই পাটি আছে না না? তাহলে সব নেতারা কাবার ভিতরে ঢুকতো কি খুলে? কোন সূরা? কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াতের কথাই বলতেছি ভাই। চলবে 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 কতক্ষণ? সারা রাত। সারা রাত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। আচ্ছা, দেখা যাবে। শোনেন, যখন আশেপাশে কেউ ছিল না তখনও কিন্তু কথা বন্ধ হয়নি। কি কথা বলেন? কথা বলেন। আমার জীবনের এমন এমন ঘটনা পার হয়ে গেছে, যে ঘটনাটা শুনলে কি বলে গাছের থেকে পানি ঝরে। আমি মাহফিল করতে বসেছি, আমার জীবনের কথা বলছি, মাহফিল করতে বসেছি, চারিদিকে পুলিশ, চারিদিকে পুলিশ, শুধু সামনে আছে হাজার হাজার জনগণ। ভাই একটা কথা শোনেন, তারপর আপনি যদি ছুটি নিচ্ছেন আমরা ছুটি দেব। হাজার হাজার জনগণ চারিপাশে, আমার নামে 20টা মামলা। 5 দিন ওরা আমার আয়না ঘরে রেখেছিল। এরপরে বাড়ি ঘর যা ছিল সব ভেঙে দিয়েছিল, পরে একটু মেরামত করেছি। ওদিক যাব না, শুধু এতটুকু বলি, আমাকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে। শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি একটা ছোট চিরকুট লিখে দিয়ে বললেন, হুজুর আজকে আপনাকে বের করে নিয়ে জানার মতন কোন রাস্তা খোলা নেই, সব রাস্তা বন্ধ। তাকাই দেখেন ডাইনে বামে পিছনে সব পুলিশ। আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। পিস্তলটা ওসি সাহেব খুলে টেবিলের পরে রেখে দিয়েছে। ডাইনে তাকাই দেখি যুবলীগ, বামে তাকাই দেখি ছাত্রলীগ, কৃষক লীগ, রামদাস, চাইনিজ কুরুল সব নিয়ে দাঁড়াই আছে। আর মাঝে মাঝে মহড়া দিচ্ছে, দেখাচ্ছে হুজুর আজকে হবে, হুজুর আজকে হবে, হুজুর আজকে হবে। শিবির যখন বলল হুজুর বেরিয়ে যাবার মতন কোনো লাইন নেই, আমি তখন চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিট আমার জীবনের ওয়াজের শেষ দিন, সুতরাং এই 15 মিনিট অন্তত দিয়ে দেই, তারপরে যা হয় হবে। এরা আমার আজকে বেরিয়ে ফেলবে, এর ভিতরে কোনো ভেজাল নেই। খানিকক্ষণ পরে শিবিরি সভাপতি লিখতে বলতেছে, হুজুর দ্বিতীয় বক্তারে পাঠাইছি মঞ্চে, এই দ্বিতীয় বক্তা আপনি মোনাজাত শুরু করবেন, আপনি করবেন হাফ, দ্বিতীয় বক্তা করবে হাফ, ওইভাবে বেরিয়ে আসবে, দেখি আমরা কি করা যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ তাহলে ওরা একটা বুদ্ধি খাটালে আমি একটু বুদ্ধি খাটাই। আমি বললাম যে ভাই আপনি থানার ওসি সাহেব, জি, তো আপনার সঙ্গে কথা আছে, ওয়াজ শেষ করে নেন। চান ওয়াজ শেষ করতে দাও ভাই,
আপনি আসছেন এখানে অনেক, বাস মাশাআল্লাহ খুব ভালো। এক পর্যায়ে মোনাজাতের আগে বললাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। আল্লাহর কসম, কোরআন শরীফ বুকে নিয়েই বলতেছি, ওই দিনটা কত কষ্টের দিন ছিল একবার হিসেব করবেন। চোখ বন্ধ করে মোনাজাত করলে মোনাজাতটা বেশি কবুল হয়। আপনারা যারা প্রশাসনের লোক, আপনাদের মা বাপ ভাই বোন সবাই বাড়ি আছে, অনেকের বাপ মা চলে গেছে, আসুন আমরা মোনাজাত করি, আমি মুসাফির, আসুন মোনাজাত করি। যখন মোনাজাত ধরেছি তখন দেখলাম ওরা সব চোখ বন্ধ করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরাও চোখ বন্ধ করেছে। বন্ধ করার পরে দ্বিতীয় বক্তা আমার পাশে এসে একটা চেয়ারে, প্লাস্টিকের চেয়ারে পাশে বসে, ওসমান যেমন বসে আছে প্লাস্টিকের চেয়ারে বসছে। এবার আমি শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা পর্যন্ত বলেছি আমি। দ্বিতীয় বক্তা ডেকে বললাম, তুই এখান থেকে শুরু কর। দ্বিতীয় বক্তা বলতেছে, রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেছে, পুলিশ সব চোখ। সেই ফাঁকে দ্বিতীয় বক্তার পাশ কাটাই আমি চলে গেছি। চলে যাওয়ার পরে এবার লোকজন আমাকে নিয়ে চলে গেল। আর দ্বিতীয় বক্তা মোনাজাত করবে না করবে, 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর নেতারা চোখ বুঝিয়ে বলতেছে আমিন আমিন আমিন। এইবার আমি দ্বিতীয় বক্তার মোনাজাত শেষ। এইবার যেই না দ্বিতীয় বক্তার মোনাজাত শেষ হয়ে গেছে, ওসি সাহেব চোখ আলগা করে হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? ভোটচোরের কথা বলার কি দরকার? তারপরে এই যে অনির্বাচিত সরকার ক্ষমতা, এগুলো বলার কি দরকার? চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ। দ্বিতীয় বক্তব্য, আপনি কারে কি বলতেছেন? আপনি কার হাত ধরে টানাটানি করতেছেন? এতক্ষণ আপনি ওয়াজ করলেন, আপনি জিহাদি। দ্বিতীয় বক্তব্য, আপনার এই গ্রামের লোকের কাছে শুনে দেখেন আমি সে জিহাদি, শুনে দেখেন আমি কি সে জিহাদি? সে জিহাদি তো কখন চলে গেছে তার ঠিক ঠিক নেই, আপনি কারে কি বলতেছেন? ওসি সাহেব বলতেছে, আপনি সে লোক না? তা দ্বিতীয় আসতে দ্বিতীয় বক্তা বলতেন, না কি ব্যাপার, আপনি সে লোক না? আপনি সে লোক গেল কই? মোনাজাত অর্ধেকটা করি, অর্ধেক আমার কাছে দেশের লোক চলে গেছে। ওসি সাহেব ওইখানে দাঁড়িয়ে ফোন করে বলতে, এসপি সাহেব এ হুজুরি ধরা সম্ভব না। যদি আপনি সমস্ত বগুড়া জেলার পুলিশও পাঠান, এ হুজুরি ধরা যাবে না, এ হলো জেন হুজুর। কি হুজুর? আমাদের কাছ দেখিয়ে সে যে এতগুলো পুলিশের সামনে, এতগুলো ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের সামনে কিভাবে পালাইলো স্যার বুঝতে পারলাম না, আমাদের পক্ষে ধরা সম্ভব না। আপনারা তো জিনিসটা হেসে কাটাই দিলেন। বলুন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের দিন ছিল। ওই দিনটা আমার জীবনের কত পরীক্ষার দিন ছিল। ওই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। যারা আমাকে বের করে নিয়ে গেল তাদের কতগুলো রিস্ক নিয়ে ময়দান থেকে চলাফেরা করা লেগেছে বলে। সেই সময় অনেক হুজুররা কোনো কথা বলতো না, সবাই মুখে তালা লাগাই বসেছিল। এখন সেই হুজুরা যখন মঞ্চে কথা বলে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। আরে বাবারে, মঞ্চ ফাটাই ফেলে একদম। অথচ সেই 15 বছরের ভিতরে কাউকে ময়দানে পাওয়া যায়নি। জোরে বলেন। আজকে বিএনপি জামাতের লোকেরা ময়দানে কথা বলছে, আর বিএনপি জামাতের পক্ষে ঢুকে কিছু আওয়ামী লীগের দালালেরা দেশে দুর্নীতির কাজ করছে। আত্মসত্ত্বেও হয় জামাতের নাই বিএনপি। ছাগলের 3 নম্বর বাচ্চারা এখন দলের ভিতরে ঢুকে পড়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা আমার নামে মামলা দিয়েছিল সেই লোকটার আমার সঙ্গে সেদিন দেখা, তো দেখা হলে বলতে, দিয়ে দি সালাম আলাইকুম। আমি বললাম, ভাই তোমার মাথায় টুপি উঠলো কবেতে? তা বলতেন, আমি এখন ভালো হয়ে গেছি, এই দেখো না টুপি পরেছি। আবার দেখি এখানে হাজি রুমাল পরা। তাই বললাম, হজ করিস না? কয় না, রুমাল পরি ভালো হয়ে গেছি। এরপরে দেখলাম হাতে একটা তসবি।
আমি বললাম তুমি না আমার নামে মামলা দিলে? কয় হাই জিয়া দি, যেটা গেছে গেছে, আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। আমি বললাম তুমি জমাতে ঢুকলে কি করে? কয় ঢোকা টোকা লাগবে না, এমনি এমনি আমি জমাত। আমি বললাম জামাত ইসলাম কি তোমার নেছে? কয় নেক আর না নেক আমি জমাত। কি এরকম কায়া পাল্টাইছে না কিছু লোক? কায়া পাল্টাইছে না কিছু লোক? বিএনপির তারেক জিয়া বলতেছে চাঁদাবাজি চলবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলতেছে চাঁদাবাজিদের ধরে ঠ্যাং ভেঙে পুলিশে সমর্থ করুন। তাহলে চাঁদাবাজি আসতেছে কোথা থেকে? নিশ্চয়ই এরা আওয়ামী লীগের পাঁচটা গোলাম। এখন বিএনপি জামাতের ভিতরে ঢুকে দলটারে ধ্বংস করার জন্য এরাই এখন চাঁদাবাজি করছে। বিএনপি জামাত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা ভালো করে খেয়াল করবেন, এই বাগেরহাটে কি নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, আপনাদেরকে করা হয়েছে। সুতরাং এখন যদি জামাত বিএনপির ভিতরে ফাটল সৃষ্টি হয়, ওরাই কিন্তু আবার এসে পাওয়ারে বসবে। এই জন্য যে যাই করি, দেশ রক্ষা করার ব্যাপারে দুই দলের ভিতরে ফাটল আমরা দেখতে চাই না। আমরা এতদিন মনে করতাম যে জামাত ইসলামের ভিতরে আর চরমনাইয়ের ভিতরে মনে হয় একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিছুদিন আগে জামাতের আমির চরমনাইয়ের হুজুরির কাছে দিয়ে সাক্ষাৎ করে মোলাকাত করে এসে বললেন যে দুইজনের ভোট এক বাক্সেই যাবে। এরপরে দেখলাম যে চরমনাই হুজুর আবার বিএনপি নিয়ে একটু আলোচনা করছে। আজকে বিএনপির ফখরুল সাহেব চরমনাই হুজুরের বাড়ি দিয়ে হাজির। দুইজনেরা 10টা সত্যি একমত হয়েছে যে আমরা আর যাই করি কেউ কারোর বিরুদ্ধে বলবো না। দেশ তো এটাই চায়, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এটাই চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বিএনপি চরমনাইয়ের বিরুদ্ধে বলে, হ্যাঁ ফখরুল সাহেব গেছিল চরমনাই হুজুরের বাড়ি, জি, দেশ তো আমরা এটাই চাই। আপনারা রাজনীতি করেন, আমরা সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারি। বড় উদার মনের পরিচয় দিয়েছে ফখরুল সাহেব চরমনাইয়ের হুজুরের বাড়ি যেয়ে। কথা বলেন, কথা বলেন। যে বড় হয় তাকে আগেই ছোটদের কাছে যেতে হয়। যদি বড়রা যদি গুম করে বসে থাকে তাহলে শান্তি আসবে না। আমি অধিকার না যাই, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ওরা সবাই ন্যাংটা হয়ে কিচের ভিতর ঢুকবে। এই তো মনে আছে তো, মনে আছে তো, মনে আছে মাশাআল্লাহ। এরপরে ওই একটা লোক উঠলো কেন আবার? শুন এনার কি মাশাআল্লাহ। বন্ধুগণ, আমার সম্মানিত মোহাম্মদ আলী ভাই দাওয়াত করেছে কয় তারিখের? 27 তারিখের দাওয়াত। 27 তারিখটা পার হোক, তারপর আমি থাকলেও থাকতে পারি, না থাকলেও না থাকতে পারি। আপনারা আওয়াজ শুনতে আইছেন কোন তারিখের? 27 তারিখটা পার হোক, তারপর আপনারা চলে যাবেন। তার আগে উঠতেছেন, তাহলে আপনারা তো 27 তারিখের বিরোধী। বসুন, পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। যে উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে ভাই দারুণ উত্তেজনা, টান টান উত্তেজনা, কিসের উত্তেজনা? 1 নম্বর, আপনি তখন কানে কানে বলবেন নিচের দিক থেকে কাপড় আলগা করে ওদিক ঝেড়ে দে। যা হয় মোহাম্মদ আলী ভাই বুঝুক, তোর কিছু করতে হবে, ওদিক ঝেড়ে দে, তো মাহফিলটা ধ্বংস করিস না। আচ্ছা, আপনারা বসে আছেন 2 ঘন্টা, একটা হুজুর ওয়াজ করতে এসে কয় ঘন্টা বসে থাকে? 2 ঘন্টা। আচ্ছা বলুন তো, আপনারা বাংলাদেশে বহুত ওয়াজ শুনেছেন, অন্তত 100-200 ওয়াজ শোনা লোক আছে না? একটা লোক আমার বলেন তো যে হুজুর অমুক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিল বন্ধ করে বক্তা গেল পেশাব করতে। ভাই একটা জায়গায় দেখাই দিন, আপনারা কোন জায়গায় বাংলাদেশে কোন জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে আপনারা ওয়াজটা চুপ করে থাকেন, আমি একটু কাজ সেরিয়ে আসি? তাহলে কোন বক্তার টান টান উত্তেজনা হয় না, আপনাদের এত হিসু লাগে কেন? আপনাদের আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। একটা লোক যেন মাহফিল থেকে না উঠে যায়। 2-4 জন, এই যে 1000, 2000, 3000, 5000 লোকের ভিতরে যদি 2-4 জন উঠে যায়, মাহফিলের কোনো ক্ষতি হবে? এই বলেন কোনো ক্ষতি হবে? কিন্তু আপনি গেলে আপনার লস। নেতারা আমার কানে একটু আসছিল যে হুজুর, উনিও বলেছিলেন যে হুজুর কয় মিনিট শুরু করলে তাই যাব। দেখেন নেতারা কিন্তু বসে আছে।
মোহাম্মদ আলী ভাই অসুস্থ, বসে আছে না চলে গেছে? বিএনপির নেতা। আল্লাহ পাক এনাদের পরে আমাদের সকলের পরে রহমত নাজিল করুক। বসে বসে শুনতেছে, আর আপনারা ঠাস ঠাস। চলবে না। আল্লাহ পাক অন্তত 27 তারিখ পর্যন্ত কবুল করুক। আরো জোরে। তাহলে ওনারা কাবার ভিতরে যাইতেন কি হয়ে? ন্যাংটা হয়ে। সপ্তাহে কয়দিন? কি বার? সোমবার আর শুক্রবার। আমি 58 নম্বর আয়াতের কথাই বলতেছি, বাইরে যাবার সুযোগ নেই। তাফসীর মাহফিলে তাফসীরই হচ্ছে, শুধুমাত্র প্রেক্ষাপট ছাড়ে নজরুলটা বলে আয়াতের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, কাবার ভিতরে যেয়ে আমি একটু ওদের মতন ইবাদত বন্দেগী করব, তবে ওরা কাপড় খুলে যায় আর আমি কাপড় পরেই যাব। নবী একদিন সোমবারের দিন, যে কোনো একটা সোমবারের দিন ফজরের সালাত আনতে কাবার চত্বরে চলে আসলেন। এসে দেখে কাবায় তালা মারা, কাবার তালা এখনো খোলা হয়নি। কিছুক্ষণ পর কাবার মুয়াজ্জিন আসলেন, কিছুক্ষণের পরে কাবার যিনি খাদেম তিনি আসলেন। ওনার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? ওসমান ইবনে তালাহা। লোকটি এসে কাবার দরজা খুললেন, ভিতরে পরিষ্কার করার জন্য যখন যাবেন, আখিরি জামানার নবী, তোমার আমার নবী, তোমার আমার কিয়ামতের দিন নাজাতের কান্ডারি, তোমার আমার সুপারিশকারী বন্ধু, দোজাহানের পয়গম্বর ভদ্রচিত ভাবে, অত্যন্ত মাথাটা নিচু করে খুব ভদ্রভাবে যে বললেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে কে তুমি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখানে সাত সকালে কি চাই? কয় ভাই, নেতারা কাবার ভিতরে ঢুকবে এখনো কতক্ষণ পর। ওসমান ইবনে তালাহা বলতেছে, আমি কাবা পরিষ্কার করব, ঝাড়ু দেব, তালা খুলবো, কাবার ভিতরে ঢোকার পরিবেশ করে দেব, আতর গোলাপ ছিটাবো, তারপরে খানিকটা বেলা হলে নেতারা আসবে, ঢুকবে, কাজ করবে। নবীজি বললেন, ভাই আমার, তুমি ও মক্কার মানুষ, আমি ও মক্কার মানুষ, তোমার কাছে মক্কার চাবি তালা, আমার কাছে তালাও নাই, চাবি নাই। আমি বড় গরিব পরিবারের মানুষ, আমার বাবা নাই, দাদাও বিদায় হয়ে গেছে, এখন আমি বড় অসহায়। কাবার ভিতরে নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে চাই, যদি একটু অনুমতি দিতে আমি কাবার ভিতরে ঢুকে একটু মালিকের কাছে প্রার্থনা করতাম। আল্লাহ নবী বলেন, কাবার ভিতরে যদি কোনো ব্যক্তি ঢোকে, কাবার ভিতরে যদি কোনো ব্যক্তি ঢোকে, কাবার ভিতরে যদি কোনো ব্যক্তি ঢোকে, ঢোকার পরে যদি 2-4 রাকাত নামাজ পড়ে আরশের দিকে, উপরের দিকে তাকায়, কাবার ভিতরে বসে আরশে আজিম দেখা যায়। কাবার ভিতরে সব দিক কাবা। ওখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তার দোয়া বৃথা যায় না। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের 53 বছর স্বাধীনতার এই 53 বছরের ভিতরে 2 জন মানুষ কাবায় ঢোকার মতন চান্স পেয়েছিল, সুযোগ পেয়েছিলেন। একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। তিনি একবার কাবার ভিতরে ঢুকে মালিকের কাছে কথা বলার সুযোগ পেয়েছিলেন। আর একজন সুযোগ পেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের মাথার মুকুট, বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিল। বাংলাদেশের কয়জন লোক ঢোকার সুযোগ পেল? আর শেখ হাসিনা বলেন, আর মুজিবার বলেন, এরশাদ বলেন, কাউকে সরকার ঢুকতে দেয়নি। তাহলে কাবার ভিতরে ঢুকে যেটাই চাওয়া যায় সেটাই মালিক কবুল করে নেয়। নবীজি বললেন, আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দাও। ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বলল, না, এ জায়গায় কোনো ছোট বংশের লোক ঢুকতে পারবে না, তুমি হলে অপবিত্র লোক, অপবিত্র লোক এই পবিত্র কাবায় ঢুকতে পারবে না। ভাই একবার চিন্তা করুন তো, নবীরে বলতেছে কি লোক? অপবিত্র লোক, ছোট লোক, তারপরে পরিচয়হীন লোক।
এই কথা কি আমার আল্লাহ সহ্য করতে পারে? জোরে বলেন, এই কথা কি আমার আল্লাহ সহ্য করতে পারে? আজকে আমরাও দেখেছি জাতীয় সংসদ হলো বাংলাদেশের সবচেয়ে একটা পবিত্র জায়গা। সেই জায়গায় মমতাজের মতন লোক গান গাওয়ার সুযোগ পেয়েছে, সেই জায়গায় আল্লামা সাঈদীর মতন লোক ঢোকার সুযোগ পায়নি। তবে সরকারকে ধন্যবাদ জানাই, সম্ভবত আগামী এমপি নির্বাচনে ডিগ্রি পাশের নিচে কোন লোক এমপি পদপ্রার্থী হতে পারবে না। আমরা ওটাই চাই, শিক্ষিত লোক জাতীয় সংসদে থাক। কথা বলেন ঠিক না বেটি? কোন মূর্খ কাটা গবের জন্য জাতীয় সংসদে যেতে না পারে। জাতীয় সংসদে এমনও এমপি গেছে, এক মহিলা এমপি পড়তেছে মাননীয় স্পিকার, আমি নদী ভাঙ্গা এলাকার ক্ষতি করা আমাদের সাতক্ষীরার শ্যামনগরের একজন এমপি ছিলেন, তিনি বলেছিলেন মাননীয় কালভার্ট আমার একটা স্পিকার চাই, মাননীয় কালভার্ট আমার একটা স্পিকার চাই, মাননীয় কালভার্ট আমার একটা স্পিকার চাই। স্পিকার বলতে আপনি কি বলতেছেন হিসাব কিতাব করে বলুন। আমি সরকারি দলের এমপি, মাননীয় কালভার্ট আমার স্পিকার দেওয়াই লাগবে। তুই স্পিকার সাহেব বলতেছে, আপনি কি বলতেছেন একটু ভালো করে বুঝে শুনে বলুন। বলছে আমি তো বলতেছি আমার মাননীয় কালভার্ট আমার একটা স্পিকার দেওয়াই লাগবে। তখন পাশে এক লোক বলতেছে, ভাই আপনি বলেন মাননীয় স্পিকার আমার একটা কালভার্টের দরকার। এরা জাতীয় সংসদটা অপবিত্র করে রেখে এসেছে। কথা বলেন। মমতাজের মতন বাজে একটা মহিলা বাংলাদেশে আর দ্বিতীয় কেউ আছে বলে মনে হয় না। সে দেহ ব্যবসা করে একেবারে নিচের থেকে শুরু করে ওই জাতীয় সংসদ পর্যন্ত এমপিদের সঙ্গে কুলুঝুলু করা পার্টি, সেই পার্টি মমতাজের মতন পার্টি যদি জাতীয় সংসদে গান গায়, তাহলে জাতীয় সংসদ পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে যায়। কাবা একটা পবিত্র জায়গা, সেই জায়গায় ন্যাংটা লোকেরা যাবে, আমার নবী যেতে পারবে না। আমাকে নবীকে বলা হলো অপবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কথাটা শুনলেন, দুই চোখের পানি ফেলায় কেঁদে কেঁদে বললেন, মালিক নবুয়াত পেয়েছি বলে দেখো তারা কত কি বলে, মালিক তুমি সহায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফলটা কখনো খারাপ হয় না। বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, তখন এই আওয়ামী লীগ স্বৈরাচারীরা বলতো, হুজুররা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে বলিনি। তাদের অফিসগুলো সব ভেঙে চুরে বন্ধ করে দেয়নি। খালেদা জিয়া, তারেক জিয়ার সম্পর্কে শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, জিয়া একটা কুলাঙ্গার তৈরি করে রেখে গেছে। তারেক জিয়ারে কুলাঙ্গার বলে এই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি নাকি, ইনি তারেক জিয়ারে কুলাঙ্গার বলেছিলেন। আমার চোখ বলতেছে, আমার মুখ বলতেছে, আমার চেহারা বলতেছে, আমার দেশ বলতেছে, হয়তো তারেক জিয়া আসবে এবং তারেক জিয়া বাংলাদেশের হয়তো সবচেয়ে বড় পদে বসতে পারে। কারে আল্লাহ বসাবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু যদি বসে যায় শেখ হাসিনা তুমি কি করবা তখন? আল্লামা সাঈদীর দেখেন কতগুলো ভবিষ্যৎবাণী, সবকটা ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত হয়নি। এখন দেখেন ওখানতে বসে বসে মাথাটা মাঝে মাঝে উঁচু করে কয়, আমরা 26 মাস আসবো। আর এদিকার নেতা কর্মীরা সব লাফালাফি করে। সেদিন কুমিল্লা এক মিছিল করেছে 26 জন না 27 জনে, পুলিশ আর আর্মি ধরিয়ে পাতা নিতে চাচ্ছা মতন। কয় তোরা এ পাওয়ার পালি করে, কয় শেখাতে করছে শেখ হাসিনা।
শেখ হাসিনা। সুতরাং আল্লামা সাঈদীর কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না? জোরে বলেন লেগেছে না? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি আছে মূলে অর্থাৎ গাছের গোড়ায়, আর তোমরা আছো আগাবাদী আছো গাছের মাথায়, বেশি তারুং বারুং করলে গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। সেই নাড়া খেয়ে পেতনির বাচ্চা পেতনি দিল্লিকে পড়িছে না পড়েনি? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছি কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তোরে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। হ্যাঁ ভাই, একটা কথা মনে করেছে, খালেদা জিয়া বলেছিল বাড়ুং বাড়ু করুন, একবার গোপালগঞ্জ জেলায় আলাদা করে ফেলবো, তাই বলেছিল না, গোপালগঞ্জে আলাদা করে ফেলবো। এরাই হলো কি বলে আপসীর নেত্রী, আর উনি ছিলেন মানস কন্যা। তাই এত মানস কন্যা যদি এত ক্ষতি করে, তাহলে অমানুষ কন্যা কেডা? আল্লাহ আমাদের এই দেশের মানুষকে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনে কষ্ট পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না। বিপদে ভেঙে পড়লে কখনো সোজা হয়ে দাঁড়ানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদে ভেঙে পড়া যাবে না, মামলা হবে, মুসিবত হবে, হরতাল কি বলে, আহত হতে হবে, সন্তান নিহত হবে, তারপরে ময়দানে থাকতে হবে, বিজয় আসবেই, বিজয় আসবেই ইনশাআল্লাহ। আগামীতে হয় বিএনপি ক্ষমতায় যাবে, না জামাত ক্ষমতায় যাবে। দুই পার্টির এক পার্টি ক্ষমতায় যাবে। যদি বিএনপি ক্ষমতায় যায়, বিরোধী দল কারা? জামাত ইসলামী। জামাত যদি ক্ষমতায় যায়, বিরোধী দল কারা? বিএনপি। তাহলে বিএনপি আর জামাতের সম্মান টিকে থাকবে, কারণ তারা এই দুই দল সবচেয়ে বেশি নির্যাতিত। সুতরাং নির্যাতিত মানুষদের হাতে দায়িত্ব দেই, এটাই আমাদের আশা। আল্লাহ পাক দুই পার্টিকে সহনশীল হয়ে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক। আল্লাহ নবী সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন, একটু কাবার ভিতরে ঢুকবে, কিন্তু ঢোকার চান্স হলো না। শেষ পর্যন্ত চাবিওয়ালা তালা মেরে আবার যখন বন্ধ করে চলে যাচ্ছে, ইতিমধ্যে নেতারা সব চলে গেছে। আল্লাহ নবী এবার যেই ওসমান ইবনে তালহার হাতখানা ধরে বলতেছে, ভাই, তখন একটা ভয় ছিল নেতারা এসে দেখে ফেলবে, এখন সন্ধ্যা ঘনিয়ে গেছে ভাই, এখন আর নেতারা কেউ ফিরে আসবে না, দয়া করে একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বললেন, না না না, এখানে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে বসে আছেন, সন্ধ্যা পর্যন্ত কোনো প্রতিবাদ করেন নাই। এরপরে আল্লাহর নবী যখন ওই লোকটা তালা মেরে যখন চাবি নিয়ে চলে যায়, নবী এবার দাঁড়িয়ে বলেন, ভাই শোনো, দাঁড়াও দাঁড়াও। চাবিওয়ালা ভাই, তালাওয়ালা ভাই, দাঁড়াও। কি হয়েছে? কাগজ কলম আছে? কয় কেন? কয় কাগজ কলম থাকে যদি আজকের দিন তারিখ দিয়ে লিখে রাখো, যে চাবি তুমি আমাকে দিলে না, যে কাবায় আমি ঢুকতে পারলাম না, তুমি লিখে রাখো, একদিন ওই কাবার চাবি মুহাম্মাদের হাতে আসবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না?
কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা ফিরে বলতেছে, কথাটা কি হলো? ছোট মুখী বড় কথা। নবীজি বললেন, লিখে রাখো, একদিন এই চাবি আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা সরকারি দলের লোক, হুমকি দিয়ে বলতেছে। তখন কি আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাবরা বেশি থাকবে না, ক্ষমতায় থাকবে না। নবী বললেন, ও ওসমান ইবনে তালহা, লিখে রাখো, যে সময় চাবি তুমি আমাকে দেবে সেই সময় অনেকেই মারা যাবে, অনেকেই বেঁচে থাকবে, তারপরে তুমি আমাকে খুঁজে খুঁজে চাবিটা দিয়ে দেবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখে নেওয়া হবে, সেদিন আমি যদি বেঁচে থাকি চাবি দেব না। নবী বললেন, চাবি তুমি আমাকেই দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কষ্ট পাইলেন। কিছুদিন পর হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। 8 বছর নবীজির মেহনত করলেন মদিনায়। কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 8 বছর মেহনত করার পরে আল্লাহ নবী পবিত্র 8ম হিজরি সনের পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। মাঝখানে গেল কয় বছর? 8 বছরের ভিতরে বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেছে, খন্দকের যুদ্ধ হয়ে গেছে, তাবুকের যুদ্ধ হয়ে গেছে, বড় বড় যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। রসুলের দলে এখন কয় হাজার? 10,000। কত হিজরি? 8ম হিজরি। কি মাস? রোজার মাস। 10,000 সৈন্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। বিজয় করার পর নবীজি একটা টিলার পরে দাঁড়িয়ে বললেন, ও মক্কাবাসী, আমি মক্কা বিজয় করেছি, যারা ঘরের ভিতরে থাকবা তারা নিরাপদ, যারা অস্ত্র ফেলাই দেবা তারা নিরাপদ, তাদের জন্য আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। এখন আমি কাবায় ঢুকতে চাই, একটু সালাত আদায় করতে চাই। নবী ঘোষণা দিয়ে নিয়েছে। এসে বেলালকে বললেন, বেলাল, 8টা বছর দেলের ভিতরে সেই সমস্ত কথাগুলো পুড়ে পুড়ে ছাই করতেছে, আমার দেলটা পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। বেলাল, আজান দাও, কাবার ভিতরে একটু ঢুকবো, কাবার ভিতরে একটু নামাজ আদায় করবো। বেলাল, আজান দাও। বেলাল আজান দেওয়ার জন্য কাবার ঘরের সামনে দিয়ে দেখে তালা মারা। কি মারা? আরো জোরে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বলতেছে, এখনো তালা মারা? কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। আল্লাহ নবী বললেন, বেলাল, চাবিওয়ালারে খোঁজো। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ায় চাবিওয়ালারা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে নবীজি বলে গেছিলেন 8 বছর আগে চাবি আমাদের হাতে আসবে, কাবা আমরা দখল করব। এখন চাবি আসার মতন পরিবেশ তৈরি হয়ে গেছে, চাবিওয়ালার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, বেলাল, চাবিওয়ালারা যদি খুঁজে না পাওয়া যায়, ছাদের পরে দাঁড়িয়ে আজান দাও। ওঠো ছাদের পরে। যেভাবেই হোক বেলাল ছাদের পরে উঠলেন। ছাদের পরে দাঁড়িয়ে বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। লুল্লাহ আর বলে না। কিরে বেলাল, আজান থেমে গেল কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আছে। হ্যাঁ, ভুট হয়ে শুয়ে আছে। ও লোকের নাম কি? চাবিওয়ালা। না, বেলাল বলতে আজান বাদ দে, শুনে দেখি। আজান বাদ দে, ওই লোকটার মাথায় হাত দিয়ে বলি, ও ভাই,
ও ভাই, ও ভাই, ও কথাই বলে না। মাথা ধরি না দিলি পা নড়ে, পা ধরি নাড়া দিলি মাথা নড়ে। নবীজি বলেন, বেলাল কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না, কথাও বলে না। নবীজি বললেন, বেলাল, নাম টাম কিছু কয়, কিছুই বলে না। মাথার কাছে যাও, একটু উঁচু করে ধরো তো, দেখে আমি লোকটারে চিনতে পারি কিনা। বেলাল পিছন দিক থেকে যেয়ে মাথার কাছে উঁচু করে নবীজির চেহারার সঙ্গে মিলাই দেখেছে। নবীজি বললেন, তুমি সেই চাবিওয়ালা না? 8 বছর আগে তুমি চাবি দিচ্ছাই না, তুমি সেই লোক না? দেখো ভাই, চাবিটা দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর কান্নাকাটি করা লেগেছে? 8 বছর পরে কাবার একটা চাবি নেওয়া লেগেছে। আর তুমি আমি রাতারাতি সরকার গঠন করি ফেলবা, অত সহজ নয়, অত সহজ নয়। তারেক জিয়া লন্ডন থেকে সেদিনকে বাংলাদেশের কি বলে ফোনে এদেশে কথা বলতে যে এক প্রকার তারেক জিয়া বলতেছে, মনে করি না বিএনপি ক্ষমতায় চলে গেছে, অত সহজ নয়। কারণ বিএনপির মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে। বিএনপিকে বুঝাতে হবে যে আমরা দেশের জন্য ছিলাম, দেশের জন্য আছি। হঠাৎ করে ওখান থেকে হঠাৎ করে ক্ষমতায় যাবা, এ চিন্তা ভাবনা করিও না। আর তারেক জিয়া আসলে বুঝতেই পারতেছে না যে দেশে কি হচ্ছে। কারণ তারেক জিয়া যদি দেশে আসতেন তাহলে আরো ভালো হইতো। কথা বলেন ঠিক না বেটি? আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু বলতেছি ক্ষমতায় যাওয়া অত সহজ নয়। আল্লাহ নবী কয় বছর কাঁদলেন? 8 বছর মেহনতের পরে সফলতা এখনো আসেনি। সফলতা আসবে, তার ভিতরে এখনো কিছু কিছু কুচক্কুরি মহল আছে। আমাদের দেশে এখনো আওয়ামী লীগের কুচক্কুরি মহল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা মাঝে মাঝে সেনাকুলু করার জন্য চেষ্টা করছে। ওরা মাঝে মাঝে কৃষক কি বলে রিক্সা লীগ, রিক্সার নামে ওরা রাস্তায় নামতেছে। মাঝে মাঝে আনসারের হয়ে ওরা রাস্তায় নামতেছে। মাঝে মাঝে দেশটার অশান্ত করার জন্য চেষ্টা করতেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশের সব মানুষের ঐক্য। আল্লাহ 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 আপনাকে আমাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা শেষ করতে আর মাত্র 15-20 মিনিট সময় লাগবে। দেবেন তো আপনারা? কয়টা বাজে দেখেন তো? 11:50। তাহলে আর 12টা বাজে কয় মিনিট? তাহলে আপনারা যারা 12টা পর্যন্ত থাকতে চাইছিলেন তারা উঠতেছেন কেন? 12টা অন্তত বাজুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, আপনারা বসে আছেন ভালো জায়গায়, আল্লাহ ইবাদত করুক। আমার ভাইরা, আসুন আমরা কোরআন শরীফের ভিতরে ঢোকার জন্য পরিবেশ তৈরি করতেছি। ও আমার জাতি, ও আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবিওয়ালা ওসমান ইবনে তালহা, চাবিটা দাও ভাই আমার। ওসমান ইবনে তালহা বললেন, চাবি দেওয়া নিষেধ আছে। কে নিষেধ করেছে? এখন আবু সুফিয়ান বেশি আছে, আবু সুফিয়ান নিষেধ করেছে। নবীজি বলেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙ্গুলি মনে হয় ঘি উঠবে না, আঙ্গুলটা একটু কি করা লাগবে? বাঁকা করা লাগবে। ও যখন সহজে চাবি দিচ্ছে না, ওমর তোমার একটু যাওয়া লাগে যে। ওমর নিচে দাঁড়াই বলতেছে, আমার এসেনস, এই চাবিওয়ালা আমার এসেনস। মোর বাড়ি বরিশাল, মোর বাবা চৌকিদার নাকি আছে না? আমার এসেনস। ওমর বলতেছে, শোন, আমি যে রাস্তায় চলি সে রাস্তায় শয়তানও চলে না। আমাকে দেখে শয়তান ভয় পায়। তুই যদি ভুল বুঝে থাকিস সেটা আলাদা ব্যাপার। তা তুই চাবি দিবি না? কিছুই কয় না।
আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আমারে শোনো, খায়বারের যুদ্ধে ঢাল ভেঙে গেল, দুর্গ ধরে টান দিলাম, দুর্গই কপট হয়ে গেল, শেষ পর্যন্ত ওই কপাট দিয়ে যুদ্ধ করে কপাট ফেলাই দিলাম। পরে ওজন করে দেখা গেল একটা দুর্গের কপাটের ওজন হলো 16 মণ। 16 মণ ঢাল, আমি 16 মণ দুর্গ উঁচু করি, আমি কিন্তু যুদ্ধে করেছি, আমি কিন্তু সেই আলী, আমারে সেনস। কিছুই কয় না। ওমর বললেন, বেলাল, আলী ওই পাশটা ওঠো, আর আমি এই পাশটা উঠেছি, দেখি ও কি করে চাবি নাতে থাকে। ওমর বললেন, ওঠার আগে আমি 3টে শব্দ করব, এর ভিতরে যদি চাবি না দিস তোর খবর হয়ে যাবে। ওয়াহিদ ইসনানে সালা, এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। এই নেন চাবি। চাবিটা নিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকলেন, কাবার তালা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন। কতগুলো মূর্তি বাইরে আর ভিতরে? 350-360টা মূর্তি ঘরে আর বাইরে। ওই মূর্তির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, ওই মূর্তির ভিতরে ইসমাইল জবিউল্লাহর মূর্তি ছিল, ওই মূর্তির ভিতরে ঈসা রুহুল্লাহর মূর্তি ছিল, ওই মূর্তির ভিতরে মা মারিয়ামের মূর্তি ছিল। তাহলে বলুন তো, মুজিবারের সম্মান বেশি, জিয়াউর রহমানের সম্মান বেশি, না ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি? ইব্রাহিম নবীর মূর্তি কাবা থেকে ভেঙে বের করে দেওয়া হয়ে গেল, তাহলে কেন মুসলমানদের দেশে মুজিবারের মূর্তি, জিয়ার মূর্তি তৈরি করব? যদি মুসলমান হই, মূর্তির ব্যবসা বাদ। আগে হুজুরদের মাথায় শেখ হাসিনার মুজিবার বসেছিল, এখন যদি এরশাদ চাচা আর এরশাদ চাচার ওই সুটকি বউ এসে বসে থাকে, তাহলে ও শেখ হাসিনার তাড়াই লাভ কি? বাংলাদেশে আমি যতগুলো মানুষের হাসটি দেখেছি, একটা লোকের হাসটি দেখিনি, তার ভিতরে হচ্ছে এরশাদের বউ। বলেন বলেন বলেন, আপনারা কোনদিন হাসটি দেখেছেন? সব কোনদিন হাসটি দেখেছেন? এখন ওই দল যদি আবার ক্ষমতায় যে আমাদের ঘাড়ের পরে যদি ওই এরশাদ আর এরশাদের বউ যদি আবার আমাদের ঘাড়ের পরে এসে বসে থাকে, তাহলে ওই শেখ হাসিনা তারাই লাভ কি? এই জন্য আমরা চাই বুদ্ধিবিহীন একটা ইসলামের পক্ষে সরকার। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এমন একটা সরকার দেখা তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। কতগুলো মূর্তি ভেঙে ফেললেন আল্লাহর নবী। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ঢুকেছে, মিথ্যা দূর হয়ে গেছে। নবীজি এবার সব মূর্তিগুলো ভেঙে পানি দিয়ে পরিষ্কার করে বেলালকে বললেন, বেলাল এবার আযান দাও। বেলাল আযান দিলেন, সাহাবীরা কেউ ভিতরে কেউ বাইরে। সালাত আদায় করার পর আল্লাহ নবী বেরিয়ে আসবেন, কাবার ভিতর থেকে বেরিয়ে আসবেন। বাইরে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর নবী কাবার থেকে সালাত আদায় করে বাহির হবেন। নবী যখন বাহির হবেন, এক পা কাবার ভিতরে আর এক পা কাবার বাইরে, দরজার এপারে এক পা ওপারে এক পা। এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন নবীজির পরে ওহী নাজেলের প্রেক্ষাপট বোঝা যাচ্ছে। নবীজির চোখ দুটো বড় হয়ে গেছে, নবীজির পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। এখনই আয়াত নাজিল হবে। আয়াত নাজিল হওয়ার জন্য রাসূল ওই কাবার দরজার পরে বসে গেলেন। যখন আয়াতের দৃশ্য, নাজিলের দৃশ্য যখন প্রেক্ষাপট যখন মুছে গেল, আল্লাহর নবী ওই এক পা ভিতরে আর এক পা বাইরে থাকার পরে যে আয়াতটা নাজিল হয়েছিল, এই আয়াতটা নবী ওই কাবার ভিতরে দরজার পরে দাঁড়িয়ে বলেছিলেন যে আয়াতটা, সেটাই হচ্ছে ইন্নাল্লাহ
يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين নিশ্চয়ই আল্লাহ তোমাকে আদেশ করতেছে আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার হাতে যে চাবি নামক আমানাতটা আছে ওই আমানাতটা প্রকৃত যিনি প্রাপক তাকেই দেবা, অন্য কাউকে দেবা না। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আয়াতের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট, নাজিলের যে অবস্থা ছিল সেটা দূর হয়ে গেল। নবীজি চাবিটা উঁচু করে বলতেছেন, এই সেই চাবি, এই চাবির যিনি চাবি যার কাছে ছিল সেই ওসমান ইবনে তালহা কই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কিন্তু চাবি আপনাকে দেয়নি। কয় দেখ আর না দেখ আল্লাহর নির্দেশ, সে কই? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দেন। নবী বললেন, না না, সে কই? যখন নবী জোর করে জোরে জোরে বলতেছেন সে কই, ওই চাবিওয়ালা ওই মজলিসের ভিতরে ছিল। যখন দেখতেছে নবী যখন খুঁজতেছে সে কই, তখন ওই লোকটা ভয়ে বিরাট দূরে দৌড়াইয়ে যেয়ে একটা পাহাড়ের ভিতরে একটা গর্ত, গর্তের ভিতরে ঢুকে পড়েছে শিয়ালের মতন, আমারে যেন খুঁজে না পায়। আচ্ছা বলুন তো, বলুন তো, এই মজলিসে অতীতের সরকারের দলের কর্মীরা আছে না নাই? আছে না? আছে না? আছে। এখন আমি যদি বলি অমুক ইউনিয়নের সভাপতি, আপনি মঞ্চে আসেন, জনগণ আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করবে, ও যদি আশপাশে থাকে পালাবে না আসবে? কারণ জানে এতগুলো হাজার হাজার মানুষ যদি হুজুর সামনে নিয়ে একটা করে সিমটি দিতে বলে তাহলে আমার জীবন শেষ না? এই ভাই তো ও কি মঞ্চে আসবে? জোরে বলেন, মঞ্চে আসবে? আসবে না। ঠিক ওসমান ইবনে তালহা চিন্তা করছে, নবী আমার ডাকতেছে, নবীর পিছনে কয় হাজার, এই 10,000 লোক যদি একবার সিমটি দেয় আমার তার অস্তিত্ব থাকবে না। তাই লোকটা পালিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেছে। জিবরিল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জনকে পাঠান, অমুক বড় পাহাড়ের পাদদেশে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে একটা সাদা কাপড় মাথায় দিয়ে এই অতীতের চাবিওয়ালা বসে আছে, ধরে নেন ভারত সীমান্ত। এখন নবী বললেন, ওমর, আলী, জি হুজুর, এই সে চাবিওয়ালা, যে চাবিওয়ালা এখানে ছিল, ওই চাবিওয়ালা ওই পাহাড়ের পাদদেশে একটা বাবলা গাছ, বাবলা গাছের গোড়ায় গর্ত, গর্তের ভিতরে বসে আছে, মাথায় একটা সাদা কাপড়। ওমর আর আলী যেই বলতেছে, ভাই চাবিওয়ালা, নবী তোমারে ডাকে, নবী তোমারে। ও তখন আরো মাথা নিচে করে দেখতে যেন না ভাই। আলী বলতেছে, তুমি যে গর্তের ভিতরে আছে এটাও নবী জানে। ও তখন বেরিয়ে এসে বলতেছে, ভাই ওমর, সেদিন চাবি আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ওই সরকারি দলের লোকেরা চাবি দিতে, এখনো ওই অবস্থা আমাদের ভিতরে কিছু লোকের, যারা আপনার আমার ঘরে জ্বালিয়ে দিয়েছিল, মামলা দিয়েছিল, তারা দেখা হলি কয় বিএনপি লিডার সালাম, জামাতের লিডার সালাম, আমরা তোমাদের নামে মামলা দিতে চাইনি, কিন্তু ওই ওপরের নেতাই তোমাদের নামে মামলা দিয়েছিল। ওমর বলতেছে, অত শত বুঝি না, তুই ময়দানে চল। লোক তখন কাঁদতেছে আর বলতেছে, ওমর, নবী কি আমার মারবে না কি করবে? ওমর বলে, তা বুঝি না, তোর ডাকিছে, তুই হাট। কয় মুভমেন্ট কেরাম দেখলে? কয় দেখলাম তো, ভালো না খারাপও না। তখন বলতেছে, ভাই আমার যদি কাল্লা আলাদা করে তুই একটু আমার ঠেকাস। ওমর বলতেছে, আচ্ছা চল দেখি কতদূর সুপারিশ তোর করা যায়, আমি যাই, চল দেখি। লোকটারে নিয়ে আসলেন,
নবীর সামনে দাঁড়িয়ে নিজের পাপের কথা চিন্তা করে থরথর থরথর করে কাঁপতেছে, যেমন কেঁপেছিল আমাদের দরবেশ বাবা। একজন দরবেশ বাবা ছিল না? দরবেশ বাবার আইন মন্ত্রী নৌকায় করে পালাই যাচ্ছিল। দরবেশ বাবার আইন মন্ত্রী নৌকায় করে পালাই যাচ্ছে, হঠাৎ করে এরকম একটা ছোট বাচ্চা বলতেছে, এ বড় ভাই, এ বড় ভাই, এ বড় ভাই, ওই একটা লোক নৌকায় বসে তসবিহ টিপতেছে, এই লোকটারে যে টেলিভিশনে দেখেছি, এই লোকটারে যে টেলিভিশনে দেখেছি। আইন মন্ত্রী তখন বলতে, না না না, আমি না, অন্য কারো দেখেছি। লোকজন সবাই এসে ধরে ফেললো। আইন মন্ত্রী আর দরবেশ বাবার একজন রেখেছে দাড়ি, আর একজন কেটেছে দাড়ি, একজন পরিছে পাঞ্জাবে, আর একজন পরিছে ওই আব্দুর রহমানের হাতাওয়ালা গেঞ্জি হাতা, আর দুইজন পরিছে তসবিহ। পুলিশ এসে যখন 2-4 বাড়ি দিয়েছে, তখন দরবেশ বাবা তসবিহ গুনতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার পুলিশের এসপি সাহেব বলতেছে, ও আমাদের বড় সিয়ারের ইউনুস সাহেব, ও আমাদের ইউনুস সাহেব, যা ধরেছি সে তো দোয়া ইউনুস পড়তেছে। ইউনুস সাহেব তখন বলতেছে, ওর বলি দে, পড়িয়ে লাভ হবে না, যে দোয়া পড়তেছে সে লোক বড় সিয়ারে বসে আছে, ও সবার পড়ার সময় নেই। ওদেরও ধরে আনা হচ্ছে, ওরা কাঁদতেছে। নবীর সামনে আসার পরে নবী বলতেছে, ভালো আছো? ইয়া রাসূলুল্লাহ, চাবি সেদিন দিতে চাইছিলাম, কিন্তু ওরা আমার ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। নবীজি বলছে, কথা বন্ধ করো, এই নাও চাবি, এই নাও, ধরো ধরো ধরো, চাবি ধরো। লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি সেদিনকে বুঝতে পারিনি আপনার সঙ্গে বিয়াদবি করেছি বলে আপনি আমাকে ছোট করবেন না, অপমান করবেন না। নবী বললেন, না, আল্লাহর নির্দেশ, চাবি, কাবার চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশের যত মানুষ পৃথিবীতে আসবে সবাই চাবি নিয়ে থাকবে। চাবি তোমার হাতের থেকে কেউ নিতে পারবে না, যদি নেয় সে ব্যক্তি হয়ে যাবে বড় জালেম। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথীদের চাবিটা দেন। কয়, না না না। এবার বলুন তো, যখন চাবিটা ওই ওসমান ইবনে তালহার কাছে দেওয়া হচ্ছিল, তখন কি ওসমান ইবনে তালহা তখনও কি কালেমা পড়েছে? না। আরো জোরে বলেন, কালেমা পড়েছে। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। আমরা ইমানদার লোক দেখতে চাই তো চাই, আর চাইতে বেশি দেখতে চাই সৎ লোক, যোগ্যতা সম্পন্ন লোকের হাতে যদি এই দেশের দায়িত্ব ভারটা দেওয়া হয়, খোদার কসম এই দেশে আর দুর্নীতিবাজ লোক খুঁজে পাওয়া যাবে না। যখন শেখ হাসিনার সরকার চলে গেল, তো তার কিছুদিন পরে দুর্গাপূজা বাংলাদেশে। তারেক জিয়া ওখান থেকে বলল, খালেদা জিয়াও বলল, আর জামাতের নেতৃবৃন্দ বলল, এবার যদি দুর্গার মাথা উড়ে যায়, এবার যদি দুর্গার ঠ্যাং ভেঙে ফেলা হয়, এবার যদি দুর্গার বোমবাস্ট করে ভুঁড়ি কেটে দেওয়া হয়, তাহলে দেখা যাবে দোষটা আমাদের আর কি হবে, বেশি হবে। তাই জামাত এবার বিএনপির লোকেরা গোটা রাত জেগে জেগে হিন্দুদের দুর্গা পূজার জন্য সহযোগিতা করেছে। এর নাম ইসলাম। এখানে কোন অমুসলিম ভাই যদি থাকেন, সাদা কাগজে লিখে নেন, বিএনপি অথবা জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে, বিগত 53 বছরে আপনারা যত শান্তিতে ছিলেন, তার চাইতে বেশি শান্তিতে থাকবেন আপনারা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্ব ঠিক মতন পালন করবে। আল্লাহ নবী যখন চাবিটা দিলেন, চাবিটা নিয়ে বারবার চুমা খায়, বুকে ধরে,
আর মালিকের কাছে ফরিয়াদ করে বলে, মালিক, এতদিন শুনেছিলাম মোহাম্মদ কাল্লা কাটাবাটি, মোহাম্মদ চক কাটাবাটি, মোহাম্মদ জাতির দুশ্মন, কিন্তু এখন বুঝে আসলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। কারণ তাকে চাবি দেইনি, বের করে দিলাম, অপমান করলাম, অপদস্থ করলাম, তিনি এসে আবার আমাকে খুঁজে খুঁজে চাবিটা দিলেন। লোকটি গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার ফিরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলতেন আপনি খুনি, সবাই বলতেন আপনি জঙ্গি, সবাই বলতেন আপনি দুর্নীতিবাজ, সবাই বলতেন আপনি প্রতিশোধ গ্রহণকারী, কিন্তু আমি নিজে চোখে দেখলাম আপনি এর মতন ভালো লোক আর সমাজে কেউ নাই। দয়া করে আপনার ধর্মের মূল মন্ত্রটা আমাকে পড়িয়ে দিয়ে আপনার ধর্মের কর্মী বানায়া নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি ভাই, জি জি জি, বিএনপি নেতাদের ছুটি। ভাই, এই যে লোকগুলো উঠলেন, আপনাদের বাপ মা কেউ কবরে নাই? আরে ভাই, আমি মুসাফির, এতক্ষণ আজ শুনলাম, আর 5টা মিনিট দোয়া করার জন্য থাকতে পারবো না? এই কথা বলেন, দোয়া করার জন্য আর 5টা মিনিট থাকতে পারবো না? তাহলে উঠলেন কেন? বাপটা কবরে যায়নি, এখন যখন কবরের পাইবে মোহাম্মদ আলী ভাই যাবে, তখন কবর থেকে ডাক দিয়ে বলবে, শেষ মোনাজাতটা তুমি করতে পারলে না। বাপমার কাছে আমরা দায়ী হয়ে যাব। ভাই, আমার অস্ত্র শেষ, আয়াতটা অর্ধেক হয়েছে, আর অর্ধেকটা বলি, সেটা হলো আল্লাহ বলতেছেন, আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছাইয়া দাও। এরপরে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার ফয়সালা করবে, ইন্নাল্লাহা নি'মা ইয়াজিকুম বিহি, এতক্ষণ পর্যন্ত এই ওয়াজ আল্লাহ তোমাদের শোনালেন যাতে করে তোমরা শোনো এবং বোঝো। তাহলে আল্লাহ বললেন আমানাত, আর রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানাতদারি নেই। আলহামদুলিল্লাহ, আমরা আমানাত রক্ষা করে চলবো ইনশা ইনশা ইনশা। আচ্ছা বলুন তো, ভোট একটা পবিত্র আমানাত, কথাটা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন, সঠিক না বেঠিক? এই ভোট আমাদের গত 15 বছর দেওয়ার মতন কোনো সুযোগ, যাদের বয়স 40-35 বছর তারা একবারও ভোট দিতে, 18-36-40 বছর যাদের বয়স তারা ভোট দিতে পারেনি। এবার আমরা চাই আমাদের পবিত্র আমানাতটা আমাদের যোগ্য ব্যক্তিকে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ বলে। তাহলে যোগ্য ব্যক্তি এবার কারা খুঁজে নেবে? আপনারাই খুঁজে নেবেন। আমি কাউকে যোগ্য আর অযোগ্য বলে গেলাম না। যার হাত পদে দায়িত্ব দিলে এই ফকিরহাটে লুটপাট হবে না, খুন খারাপি হবে না, মানুষগুলো নিরাপত্তার সঙ্গে ঘুমাতে পারবে, আমরা তাকে আগামীতে এমপি বানাবো ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এখন সেটা যে কোন দলের কোন লোক আপনারাই বুঝে নেবেন, আমি ভোট করার জন্য আসিনি। তবে যদি অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে পাস করার পর যোগ্য ব্যক্তির মন খারাপ হয়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কবরে আপনি যাবেন কি যাবেন না ওটা আপনার ব্যাপার। সুতরাং আমরা আগামীতে যোগ্য প্রার্থী বেছে নেব ইনশাআল্লাহ। আর আমরা যেন আগামীতে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি, এই পরিবেশ যেন আল্লাহ আমাদের জন্য তৈরি করে দেন। সকলের জন্য দোয়া করে, আমি নিজের জন্য দোয়া চেয়ে এই হাফিজিয়া মাদ্রাসার এক সময় এই হাফিজিয়া মাদ্রাসার আমি 2বার মাহফিল করে যাওয়ার পরে 3য় বার আর আমার আসার সুযোগ হয়নি। মোহাম্মদ আলী ভাই যে নিয়ে আসতে চাননি বা অন্যরা যে নিয়ে আসতে চাননি তা নয়, কিন্তু তখন আর পরিবেশ আমাদের অনুকূলে ছিল না। হ্যাঁ, দ্বিতীয়বার এখানে ওসি সাহেব উপস্থিত থাকা অবস্থায় ভাই মাহফিল করেছে। জি ভাইকে সেই সময়ের জন্য, হ্যাঁ সেই সময় ধন্যবাদ। আমি এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে 2টো কাজ করবেন। একটা কাজ হলো ছাত্র দেবেন,
কি দেবেন? আর টাকা পয়সা তো এই পর্যন্ত আপনাদের কাছে চাওয়া হয়নি। যদি কোনো সময় কোনো প্রতিষ্ঠানের জন্য কিছু করা লাগে আপনারা বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন। যদি 2 টাকা দিতে হয় দিবেন, না দিলি পরামর্শ দেবেন। আমি বলি ভাই, আপনার কথা সম্মান, আমি পরামর্শ দেবেন, 2 টাকা দিয়ে সাহায্য করবেন, ছাত্র দিয়ে সাহায্য করবেন। এই 2 কাজ করলে প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মোহাম্মদ আলী ভাই আজকে আছে, কালকে নাও থাকতে পারে। প্রতিষ্ঠান কি বন্ধ হবে? জোরে বলেন, প্রতিষ্ঠান কি বন্ধ হবে? সকলের কাছ থেকে, আমার এই বিএনপি নেতার সকলের কাছ থেকে, আমাদের এই হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমি দাবি করব, ভাই কখন আপনি উঠে যাবেন, আপনি চলে যাওয়ার পরে যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম একটা কাজ আপনি করে রেখে যাবেন। আপনারা কি সবাই আমার সঙ্গে একমত? একমত। এই 2 কাজ করলে প্রতিষ্ঠান কি থাকবে? টিকে থাকবে। আর 2 কাজ করলে প্রতিষ্ঠান বন্ধ হবে। বলবো? 1 নম্বর হচ্ছে ছাত্র দেবেন না। ছাত্র না দিলে প্রতিষ্ঠান কি হয়ে যাবে? ও মোহাম্মদ আলী ভাই কোটি টাকা দেন, ছাত্র নাই, প্রতিষ্ঠান কি হবে? চলবে না, বন্ধ হবে। আর একটা কাজ করবেন, সব সময় কাটি দেবেন। কাটি দেওয়া বোঝেন? বোঝেন? কাটি দেওয়া বোঝেন? সবসময় কাটি দেবেন। এই ছাত্র রাস্তায় ঘুরে বেড়ায় কেন? এই হুজুরে করে কেন? এই ছাত্ররা নামাজ পড়ে না কেন? এই ছাত্ররা কোরআন তেলাওয়াত করে কেন? এই ছাত্ররা ক্রিকেট, এইরকম সবসময় কাটি দেবেন, প্রতিষ্ঠান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য ছাত্র দেব, সার্বিক সহযোগিতা করব। আমরা প্রতিষ্ঠান বন্ধ করব না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাক। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? 6টা। আগামীতে 12টা হোক, এটাকে আপনারা চান? তাহলে আজকে সেই দোয়াই করবো ইনশাআল্লাহ। আপনারা কি গোবিন্দগঞ্জ থানার নাম জানেন? গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। আমি এই বছর মাহফিল করলাম গোবিন্দগঞ্জ থানায়। 13টা ছেলের মাথায় পাগড়ি দিতে হবে, 13টা। আগামীতে আপনাদের 13টা হোক, এটাকে আপনারা চান? 12টার পাগড়ি দিলাম সব যুবক। 13 নম্বরে এইরকম বুড়ো এসে বলতে, হুজুর আমার পাগড়ি দেন। আমি বললাম, মুরব্বী সময় কম, সরে যান। কয় না হুজুর আমি 13 নম্বর। এই সরেন আপনি। কয় হুজুর আমি 13 নম্বর। আমি ইমাম সাহেবের জিজ্ঞেস করলেন, এলো কি পাগল হয়ে গেছে? না হুজুর এই 13 নম্বর। আমি বললাম তার মানে? তখন মুয়াজ্জিন বলতে, আমার কাছে শোনেন, হুজুরের কাছে শুনে লাভ হবে না। আমি আজান দেই, ভুল হয়ে যায়। কমিটির লোক বলে আজান দিতে গেলে সংশোধন করতে হবে। সংশোধন করলাম, এবার হুজুর থাকে না, নামাজ পড়াইতে হয়। তো আমি কমিটির লোকের বললাম যে হুজুর যেন জোহরে আর আসরে বাড়ি যায়, মাগরিবের এসে যেন না যায়, কারণ আমি নামাজ পড়ালি মাগরিবের এসে পড়াইতে পারবো না। তার মানে আমার সুরকেরাত ভালো না। সর্বশেষ বলেন, হুজুর আমি অপমান সহ্য করতে না পেরে মাদ্রাসায় ভর্তি হলাম। 12 বছর সাধনা করে কোরআনের হাফেজ হয়েছে। তাহলে 65 বছরের বুড়ো মানুষ যদি কোরআনের হাফেজ হতে পারে, আমরা চেষ্টা করলে মাদ্রাসাকে আরো দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠানের কিছু কথা আমার মোহাম্মদ আলী ভাই, আমার প্রিয় ভাই বলবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। মাইক দেন। আল্লাহ পাক ওনাকেও হায়াতে তৈয়বা দান করুক, আমাদেরও হায়াতে তৈয়বা দান করুক। আসলে আজকের নেতার আমি আর কি বলে সামনাসামনি প্রশংসা করবো, প্রশংসা বেশি করাও ঠিক